তো এবারে দেখবো যে হৃৎপিণ্ডের পুরো নামকরণগুলো দেখবো, ঠিক আছে। হৃৎপিণ্ডের যে বাইরের আবরণটা রয়েছে, তো তার আগে এটা তো আমরা জেনে গেলাম যে হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট। একটা হচ্ছে আমাদের ডান অলিন্দ, এইদিকেটা হচ্ছে বাম অলিন্দ, এবং এইটা হচ্ছে ডান নিলয় এবং এটা হচ্ছে বাম নিলয়, ঠিক আছে। তো এর মধ্যে যে পুরো হৃৎপিণ্ডটাকে আবরণ করে থাকে যে বাইরের স্তরটাকে, সেই বাইরের স্তরটাকে নাম বলা হয়, সেই বাইরের স্তরটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল স্তর, ঠিক আছে। পেরিকার্ডিয়াল এই যে স্তরটা রয়েছে, এই বাইরের স্তরটা একদম বাইরেরটা, এই যে পুরো একটা বাইরের স্তর রয়েছে, এটার নাম, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াল। পেরিকার্ডিয়াল এবং এখানে একটা দুটো লেয়ার রেখেছি আমি, তো দুটো লেয়ার হচ্ছে এই পুরোটাকে পেরিকার্ডিয়াল বলা হয়, ঠিক আছে। পুরোটাকে পেরিকার্ডিয়াল বলা হয়। পেরিকার্ডিয়ালের দুটো স্তর থাকে, একটা হচ্ছে ভিসেরাল, এই ভেতরের দিকেটা হচ্ছে ভিসেরাল এবং বাইরের দিকেরটা হচ্ছে পেরাইটাল। তো এই দুটো স্তরকে যদি ডিপে কোশ্চেন আসে তো বলা হবে যে পেরিকার্ডিয়ালের কয়টা ভাগ, তো পেরিকার্ডিয়ালের দুটো ভাগ, একটা হচ্ছে ভিসেরাল, একটা হচ্ছে পেরাইটাল। বাইরের ভাগটা হচ্ছে পেরাইটাল এবং ভেতরের পার্টটা হচ্ছে ভিসেরাল। আর যদি পুরো হৃৎপিণ্ডের প্রাচীর বলা হয় তো হৃৎপিণ্ডের প্রাচীর তিনটে, একটা হচ্ছে পেরিকার্ডিয়াল এবং এই যে অংশটা রয়েছে, এই যে অংশটা এইখান থেকে ভিসেরাল স্তর থেকে অলিন্দের নিলয়ের প্রাচীর পর্যন্ত, তো এই অংশটাকে বলা হয় মায়োকার্ডিয়াম, ঠিক আছে। মায়োকার্ডিয়াম এটাকে বলা হয় মায়োকার্ডিয়াম এবং এটা পুরোটাই থাকে মাসেল যুক্ত থাকে, ঠিক আছে। কার্ডিয়াল মাসেল যুক্ত থাকে এবং এই যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই লেয়ারটাকে এন্ডোকার্ডিয়াম বলা হয়, ঠিক আছে। এই পুরোটাকে হচ্ছে মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামটা অলিন্দের প্রাচীর, একদম ভেতরের প্রাচীরটা, অর্থাৎ এটা এইখানে ব্লাড আসবে, পরে জিনিসগুলো বোঝাবো ব্লাড। তো ব্লাডের সংস্পর্শে যেটা থাকে এই যে ভেতরের অংশটা, এটা পুরোটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে। তো যদি কোশ্চেন আসে যে হৃৎপিণ্ডের প্রাচীর কতগুলি, হৃৎপিণ্ডের প্রাচীর হচ্ছে তিনটে, ঠিক আছে। একটা হচ্ছে পেরিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। যদি বলা হয় হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়ামের কয়টা ভাগ, তো হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়ামের হচ্ছে তিনটে ভাগ, একটা হচ্ছে ভিসেরাল, একটা হচ্ছে পেরাইটাল এবং ভিসেরালটাকে এপিকার্ডিয়ামও বলা হয়, ঠিক আছে। এর মধ্যে যদি ধরা হয় তো ভিসেরাল স্তরটাকে এপিকার্ডিয়ামও বলা হয়। তো বই পড়বে অবশ্যই, তোমরা বইয়ে আরো ভালো করে পড়ে নেবে এগুলো, ঠিক আছে। বলে দিচ্ছি এখানে, বই না পড়লে কিছু হয় না। অনেকে বলে যে বই না পড়লে শুধু ভিডিও দেখে অ্যাকচুয়ালি কিছু হয় না, জাস্ট জিনিসটা বোঝা হয় এবং বই পড়লে সেগুলো ভালো করে জানা হয় এবং আরো কিছু ডিটেলস থাকে সেগুলো পড়া হয়। নেক্সট আসবো আমরা এই যে শিরা উপশিরাগুলি, ধমনী উপধমনীগুলি বেরিয়ে এসে, সেগুলো উপধমনী বেরোয় না, অ্যাকচুয়ালি মহাধমনী এবং ধমনী শিরা বেরোয়। তো এর মধ্যে আমরা ফার্স্ট দেখবো যে এই পার্টটা দেখছি, এখন লেফট পার্টটা দেখছি। লেফট পার্টের যে লেফট অলিন্দ রয়েছে, লেফট অলিন্দর কাজ তো আমরা বললাম কি যে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত সংগ্রহ করে, অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে আসে। তো বাম অলিন্দে আসার, ফুসফুস থেকে আসার জন্য কোনো মাধ্যম তো লাগবে, সেই মাধ্যমটা হচ্ছে আমাদের পালমোনারি ভেন থাকে, ঠিক আছে। পালমোনারি ভেন, আগেই জিনিসটা বললাম পালমোনারি ভেন এবং সিম্পল ভেনের মধ্যে ডিফারেন্সটা। তো পালমোনারি ভেন আমাদের অক্সিজেনযুক্ত রক্তটা ফুসফুস থেকে নিয়ে আসে অলিন্দে। তো পালমোনারি ভেন বাম অলিন্দে 4টে থাকে, ঠিক আছে। বাম অলিন্দের সঙ্গে 4টে যুক্ত থাকে, দুটো থাকে বাম ফুসফুসের দিকে চলে যায় এবং এই যে দুটো এখানে ড্র করেছি, এই দুটো আমাদের যে রাইট সাইডের ফুসফুস আছে, রাইট সাইডের ফুসফুসে চলে যায়, ঠিক আছে। তো এইগুলোকে কি বলবো, পালমোনারি ভেন। পালমোনারি ভেন এখানে আর কোনো কানেকশন নেই, ঠিক আছে। তো বাম অলিন্দের 4টে পালমোনারি ভেন আসে, দুটো রাইট সাইড থেকে, দুটো লেফট সাইড থেকে, এবং এখানে ব্লাড প্রবেশ করে। এবং নেক্সট যেটা দেখবো এবারে লেফট রাইট এট্রিয়ামটা দেখবো। অ্যাকচুয়ালি অলিন্দকে বলা হয় লেফট অলিন্দকে এট্রিয়াম বলা হয় এবং ইংলিশে, এবং আমাদের যে নিলয় রয়েছে, নিলয়কে ভেন্ট্রিকেল বলা হয়, ঠিক আছে। এট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকেল। তো রাইট সাইডে যদি রাইট এট্রিয়াম, তো রাইট এট্রিয়াম মানে হচ্ছে আমাদের ডান অলিন্দ, এবং লেফট সাইডে হচ্ছে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেল এবং রাইট ভেন্ট্রিকেল, ঠিক আছে। ইংলিশ টার্মগুলো জানতে হবে আমাদেরকে ক্লাস 11-এ, কারণ ক্লাস 11টা হচ্ছে বেস পয়েন্ট আমাদের। যারা নিট দেওয়ার জন্য ভাবছো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস 11 এবং 12। ক্লাস 11 সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং ইংলিশ টার্ম সব থেকে জানা দরকার, কারণ নিট আমাদের ইংলিশেই হয় পুরোটা।
আমরা বাংলা মিডিয়ামে পড়লেও আমাদের ইংলিশটাই মেন, যে আমাদের নিট হবে সেটা পুরোটাই অল ইন্ডিয়া বেসিসে হয়, সেই জন্য আমাদের সেটা ইংলিশেই করতে হবে, ঠিক আছে, ইংলিশ টার্মগুলো জানতে হবে, সেই জন্য আমি এগুলো পুরো সবগুলো ইংলিশে লিখেছি। তো আমাদের এদিকে একটা দেখবো যে লেফট রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়ামে কি আছে, রাইট এট্রিয়ামে অপর দিক থেকে একটা আসে এবং নিচের দিক থেকে আসে, ঠিক আছে, আমি বলছি অপর দিক থেকে মহাশিরা আসে এবং নিচের দিক থেকে নিম্ন মহাশিরা এবং অপর দিক থেকে উচ্চ মহাশিরা আসে, ঠিক আছে, এবং আরও একটা অংশ থাকে ওটা পরে বলছি। বাট এই যে এই জিনিস দুটো এঁকেছি, এই দুটো তোমরা ভাববে না যে এইখান থেকে বেরোচ্ছে, ঠিক আছে, রাইট এট্রিয়াম থেকে বেরোচ্ছে না, কিন্তু এটা লেফট এট্রিয়াম থেকে গিয়েছে, এটা ব্যাক সাইডে আছে বলে এইখান থেকে ড্র করার পরে আমি এই দিকে ড্রটা করেছি, এইখান থেকে বেরিয়েছে দুটো লেফট এট্রিয়াম থেকে। এইগুলো হচ্ছে পালমোনারি ভেন, পালমোনারি ভেন লেফট এট্রিয়াম থেকে বের হয়, লেফট এট্রিয়াম থেকে পালমোনারি ভেন বের হয়, এইদিকে দুটো চলে গেছে এবং এই দুটো এইদিকে বেরিয়েছে, এইখান থেকে শুধুমাত্র দুটো যায়। অপর দিকেরটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা অর্থাৎ হচ্ছে উচ্চ মহাশিরা, ঠিক আছে, সুপিরিয়র সুপিরিয়র ভেনা কাভা, এটা সুপিরিয়র ভেনা কাভা, এটা উচ্চ মহাশিরা। মহাশিরা জিনিসটা খেয়াল রাখবে, যে মহাশিরা বলছি, ভেন মানে শিরা আর ভেনা কাভা মানে মহাশিরা, অপর দিক থেকে আসছে উচ্চ মহাশিরা, সেই জন্য সুপিরিয়র ভেনা কাভা, এবং নিম্ন মহাশিরা অর্থাৎ নিচের দিকে গেলে এটাকে ইনফেরিয়র ভেনা কাভা বলা হয়, ঠিক আছে, ইনফেরিয়র IN। যদি এখন না দেখতে পাও আমি ওই সাইডে সরে যাওয়ার পর দেখতে পাবে অবশ্যই তোমরা। তো এই অপর সাইডেরটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা এবং নিচেরটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা থেকে আমাদের যে আপার বডি রয়েছে, আপার বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাম অলিন্দে ডান অলিন্দে আসে, এবং আমাদের যে লোয়ার বডি রয়েছে, লোয়ার বডি থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত সেটা আমাদের ডান অলিন্দে যায়, ঠিক আছে, এবং আরেকটা থাকে সেটা হচ্ছে আমাদের করোনারি সাইনাস, ঠিক আছে, করোনারি সাইনাস থাকে একটা, করোনারি সাইনাসটা পরে বলছি জিনিসটা কি, করোনারি সাইনাসটাও এইখান থেকে স্টার্ট হয়, ঠিক আছে, এই বাম অলিন্দে থাকে, বাম অলিন্দে উন্মুক্ত হয়, সরি বাম অলিন্দ বলছি, ডান অলিন্দ উন্মুক্ত হয়, আমারই গুলিয়ে যাচ্ছে এই সাইডটা রাইট সাইড। তো এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম। তো রাইট এট্রিয়ামে আমাদের যে করোনারি সাইনাস রয়েছে, করোনারি সাইনাস স্টার্ট হয়, করোনারি সাইনাসের কাজটা পরে বলছি। নেক্সট আমাদের কি বাকি রইলো, আমাদের এই জিনিসটা রয়েছে একটা, এটা হচ্ছে আমাদের কোথা থেকে রয়েছে, এটা কোথায় উন্মুক্ত রয়েছে, এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, ঠিক আছে, সরি রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, আর ভি লিখে রাখছি, রাইট সাইডের জন্য, এবং ভি রাইট ভেন্ট্রিকেল, এবং এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, এল ভি লিখে রাখছি, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এল এ লিখে রাখলাম, এটা হচ্ছে রাইট এট্রিয়াম। তো আমাদের রাইট ভেন্ট্রিকেলে থেকে একটা শিরা উন্মুক্ত হয়, এটা হচ্ছে আমাদের, এটা শিরা নয়, এটা ধমনী, এটার নাম হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি। পালমোনারি কি জন্য নাম, এটা বললাম যে পালমোনারি আর্টারি বলছি, পালমোনারি কি জন্য ইউজ করলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই। পালমোনারি হচ্ছে আমাদের ফুসফুসকে বোঝায়, ঠিক আছে, ফুসফুসে যাওয়া, ফুসফুসের সঙ্গে যে সকল আর্টারি বা ভেনগুলি সংযুক্ত রয়েছে তাদেরকে পালমোনারি বলা হয়, পালমোনারি আর্টারি বা পালমোনারি ভেন। তো আমাদের এই যে আর্টারিটা রয়েছে এটা পালমোনারি অর্থাৎ ফুসফুসে যায়, এটার কাজ বলছি, এটা লিখে দিই, পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি রাইট ভেন্ট্রিকেল থেকে তৈরি হয় অর্থাৎ সৃষ্টি হয়, এবং দু সাইডে দুটো চলে যায়, একটা হচ্ছে রাইট পালমোনারি আর্টারি, এটা হচ্ছে লেফট পালমোনারি, এবং এদিকে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের রাইট পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারির কাজ হচ্ছে আমাদের এই জিনিসটা আগে বললাম যে আমাদের রাইট সাইডেরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের, এবং লেফট সাইডটা হচ্ছে আমাদের বিশুদ্ধ রক্ত। তো এখানে কি হবে, এখানে আমাদের পুরো বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করবে, এবং সেই রক্তটা এই যে পথ রয়েছে এই পথ দিয়ে আমাদের রাইট ভেন্ট্রিকেলে আসবে, এবং রাইট ভেন্ট্রিকেল থেকে পাম্প হবে,
পাম্প হওয়ার পরে আমাদের পালমোনারি আর্টারির সাহায্যে ফুসফুসে চলে যাবে এবং পালমোনারি আর্টারির সাহায্যে ফুসফুসে যাবে এবং ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেন রক্তে ট্রান্সফার হবে, অর্থাৎ ওখানে আমাদের ফুসফুসে তো নিঃশ্বাস যায়, প্রশ্বাস যায়, সরি আমরা যেটা গ্রহণ করি সেটা হচ্ছে প্রশ্বাস এবং যেটা ত্যাগ করি সেটা নিঃশ্বাস, এবং তার মাধ্যমে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন আসা যাওয়া করে এবং ওইখানে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সফারটা হয়, ঠিক আছে, ফুসফুসে। তো ফুসফুসে যেটা যাচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করছে সেটা হচ্ছে পালমোনারি আর্টারি, এবং যে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত আসছে সেটা হচ্ছে আমাদের পালমোনারি ভেন।